পরে আমি যখন গেছি পরে জিগে দেহিত কান্দে। আমি বলি কিতা কান্দো কেন? হুজুর বাড়িতে খবর হয়েছে। তো আমি খবর হইন না, আমি কি তোমার আব্বার কি কোনো সমস্যা, মারা গেছে? কয় না হুজুর আব্বাস। তো তোমার মা? কয় হুজুর মাও আছে। তো কি খবর হয়েছে? কয় হুজুর খবর হয়েছে তাই নাই। তাই ঘুমাইলাইছে রে সব পোলাফাইন রে। খবর হয়েছে তাই কোন তাই? কয় ঘরের তাই। নাউজুবিল্লাহ বলো না কেন? আমি কই অ্যাকাউন্ট কার নামে? কয় তার নামে। আমি কই তো তার নামে অ্যাকাউন্ট করছো কি? তুই কয় ফার্ম দিছে অনের আগে দিয়া যে বাপের নামে যে অ্যাকাউন্ট খুললা যাবা, তোমার যে ভাই বোন বেশি এই জন্য রাজ্য এইটা একজনের হেডা কামাই করবা তুমি কষ্ট কইরা, খাইবো তারা হগলে মিল্লা, আমার নামে অ্যাকাউন্ট কইরা যাও। সব সাইয়াটাইয়া রাহাব এই বড়বড়ায় এই বউয়ের কথা হইন না বাপের নামের অ্যাকাউন্ট বাদ দিয়া তে নিজের বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে। বাপেরও কইছে না, বাপে ব্যাংকে গেছে টেহা তুলতো গেছে। পরে এবার ম্যানেজাররা কয় আপনার ফুতেরে কি বিয়া করাইছে? কয় কয় তো টেহা তুলতে নাইছেন ঘুরতেন, আইবো আপনার বউ না যাওনের আগে দিয়ে আমরা ব্যাংক আপনার বউয়েরে লইয়া ফুতের বউয়েরে লইয়া আপনার ফুতে অ্যাকাউন্ট করে দিয়া গেছে। বাইরে এই জায়গাটা তোর আব্বাই যে একটা শরম পাইছে, এবারে কানতে কানতে বাইতেছে আমার ফুতে আমার এই জবরটা করলো। তে যদি বউয়ের নামে অ্যাকাউন্ট করছে জানাইতো, আমি নইলে ব্যাংক না যাইতাম। তা আমার এটা না কইয়া তা যে বউয়ের নামে অ্যাকাউন্ট করে ব্যাংকের তারা আমার লই আইসি করে। আমি কি আর মানুষ রইছি? আমার মনে আছে আমি প্রথম হজে গেছি 2000 সালে। কয় হাজার সালে? আপনি গেছেন কোন সালে? 10-এ। কই 2000 কই 10 বছর পরে হজকে এমনি ফান খাইতে আসছেন, কারবার থেকে তো বুঝলাম না কিছু। আর আমি 10 বছর আগে গেলাম, একটা ফান নাই। মার হাবা কয় না রে। 2000 সালে আমি হজে গেছি, পরে তখন আমার এত পরিস্থিতি ছিল না। 2000 সালে আমি যখন হজে যাই তখন এত মানুষ আমার চিনত না। আমার দাদা 98 সালে এন্তেকাল করেছে। দাদার এন্তেকালের 2 বছর পরে আমি হজে গেছি। আর আমার আব্বা এন্তেকাল করেছে 85 সালে, দাদার 13 বছর আগে। আমি দাদার হাতে মানুষ হয়েছি। আমি হজে যাওয়ার পরে তখন এইরকম অবকাঠামো মক্কায় ছিল না। সামান্য কিছু হাতে গোনা লোক ছিল বাংলাদেশের। তো ফলাফাইনে তখন এই মোবাইল টোবাইলও ছিল না। এই যখন আমি হজে গেছি ফলাফাইনে আমারে করছে কি, এই শুনছে আমি হজে গেছি, কেমনে কেমনে আমারে খুঁজা বার করছে। তো প্রত্যেক দিন একটা ফল আমরা এলাকার তো করে কি তাই সেটা কইছে যে হুজুর হ্যাঁ ওগুলো ফিলারের নাম্বার আছে, যারা হজ গেছেন তারা তো কইতেন আপনি হজ গেছেন না হেন আসলেন এটাই না কইবে মার হাবা কয় না, ফিলারের নাম্বার আছে। তো এখন ভুললাম যাইতো আমরা রাস্তাঘাট মনে হয় না, পুরো খোলা জায়গা। তো ফিলারের নাম্বার আবার মুখস্থ করিয়া আমার কইছে যে হুজুর প্রত্যেক দিন আপনি আসরের পরে এই ফিলারের নিচাইয়া দাঁড়াইবেন, আমি এখানে থাম, আপনার যেটা লাগে আমি আসি। তো আমি তো প্রত্যেক দিন যাই। তো আমার ব্রুস্ট খাওয়ায়, মেসফালা নিয়ে মজার খানা খাওয়ায়, কেসকি মাছ খাওয়ায়। আমি কে এই তো সুখিতা কয় লতি বেড়াই আছে না হুদা কেসকি মাছ লতি বেড়াইয়া হুটকি দিয়া পাওয়া যায়। তা আমি কই তাহলে মাসাল্লাহ সব দিয়ে একটা হবে। কহ হুজুর সব আইয়ে। আমি এই লোকটা আমার এত আদর যত্ন করলো, সব সময় আমারে খাওয়ায়। কয়দিনের ভিতরে আমারে খাওয়াইয়া মোড়া বানাই লইছে। আঙ্গুর আমরা গিয়া খাই গণ্য 2-1টা তখন ওহনে না ফলাফেন আঙ্গুর কেজি আনে। আগে তো 100 টাকা আনতো, লটকাই রাখতো যে বেড়া মারা যাবে বেড়ার উফরি দিয়া। ফলাফেনে চাইয়া থাকতো আঙ্গুরের বাইরে, ফলাফেনের সাবার ঠেলা আঙ্গুরটি ফটো হইয়া যাইতো গা যে বুট করে আঙ্গুর খাইবা। এই দিন আগে আসিল না। এই বাজারও মরার আগে দিয়ে এবার জিজ্ঞেসে কী তা খাইতেন মনটা কয়, তা এবার কানে কানে কইছে আঙ্গুর। এই আঙ্গুর কইছে পরে এই গেছে রে নীলকুঠি নাই, গেছে বৈরব নাই, ওই বৈরব মোটসার ভিতরে যে ফলের দোকান দি হ্যাঁ নো পুরা গুড়া দিয়া লেছে আঙ্গুর নাই। একবার সিফারতে বার করে রয়েছে হোড়ো ইয়ে রয়েছে, কয় এই দিয়ে আছে, কয় দিয়ে দাও কোনো মতে সিফার দিয়ে আব্বার রুটা কুদুর দিয়া দেই মরণের আগে দিয়া। হে আঙ্গুর আমারে খাওয়াইয়া ব্রুশ খাওয়াইয়া আমি মোটামুটি মোটো হয়ে গেছি। একদিন আইয়া দেখিতে কান্তাছে দাঁড়াইয়া। আমি কই কী তারে কান্দস কে রে? তাহলে আবার ল্যান্ড ফোন আছিল, ওই বিভিন্ন জায়গাতে কল আইতো। তো আমি যখন গেছি পরে জিগে দেহিত কান্দে। আমি কই কী তা কান্দো কেন? কই হুজুর বাড়িতে খবর হয়েছে। তো আমি খবর হইন না, আমি কি তোমার আব্বার কি কোনো সমস্যা, মারা গেছে? কয় না হুজুর আব্বাস। তো তোমার মা? কয় হুজুর মাও আছে। তো কি খবর হয়েছে? কয় হুজুর খবর হয়েছে তাই নাই। তাই
ঘুমাইলাইছে রে সব পোলাফাইন রে, খবর আইছে তাই কোন তাই কই ঘরের তাই নাউজুবিল্লাহ বলো না কেন? আমি কই অ্যাকাউন্ট কার নামে? কয় তার নামে। আমি কই তো তার নামে অ্যাকাউন্ট করছো কি? কয় ফার্ম দিছে অনেক আগে দিয়া, যে বাপের নামে যে অ্যাকাউন্ট খুললা যাবা, তোমার যে ভাই বোন বেশি এই জন্য রাজ্য এইটা একজনের হেডা কামাই করবা তুমি কষ্ট কইরা, খাইবো তারা হগলে মিল্লা, আমার নামে অ্যাকাউন্ট কইরা যাও, সব সাইয়াটাইয়া রাহাব। এই বড়বড়ায় এই বউয়ের কথা হইন না, বাপের নামের অ্যাকাউন্ট বাদ দিয়া তে নিজের বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে। বাপেরও কইছে না, বাপে ব্যাংকে গেছে টেহা তুলতো, গেছে পরে এবার এক ম্যানেজাররা কয় আপনার ফুতেরে কি বিয়া করাইছে? কয় কয় তো টেহা তুলতে নাইছেন ঘুরতেন, আইবো আপনার বউ না যাওনের আগে দিয়ে দিয়ে আমরা ব্যাংক আপনার বউয়েরে লইয়া ফুতের বউয়েরে লইয়া আপনার ফুতে অ্যাকাউন্ট করে দিয়া গেছে। বাইরে এই জায়গাটা তোর আব্বা যে একটা শরম পাইছে, এবারে কানতে কানতে বাইতেছে আমার ফুতে আমার এই জবরটা করলো। তে যদি বউয়ের নামে অ্যাকাউন্ট করছে জানাইতো, আমি নইলে ব্যাংক না যাইতাম। তা আমার এটা না কইয়া তা যে বউয়ের নামে অ্যাকাউন্ট করে ব্যাংকের তারা আমার লই আইসি করে, আমি কি আর মানুষ রইছি? তাই এবার আইয়া সেটা খাটের উপরে বইয়া কপাল দিয়া গাম ফরতে আছে, চোখ দিয়েও ফানি ফরতে আছে। তার মা আইয়া জিগায় কিতা কান্দেন কেড়ে? কয় আমার জব করে লাইছে। তে কয় কিতা? কয় বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে, আমার অ্যাকাউন্টে আর টেহা পাঠাইতো না। কইয়া সেটা আবার সোহের ফানি সাইডা দিছে। কয় এর লিজ্ঞানী ফুট জন্ম দিসলাম, এ ভিডিও কান দেওয়ার কয় এর লিজ্ঞানী ফুট ফেডল ইসলাম। কয় থাক বদোয়া দিয়েন না, নাগাইশের ফিরসা বুজুরে কইয়া গেছে আব্বা আম্মায় বদোয়া দিলে বিলে তার জীবন শেষ। আমি কই বদোয়া আর লাগতো না, তোমার মার সোহে দিয়া বাফের সোহে দিয়া ফানিয়েছে, এইটাই তোমার ধ্বংসের জন্য যথেষ্ট। ঠিক কিনা কও? তুমি গজব করে দিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে আব্বা হারাই ফেললেন। তিনি বাবা পান নাই, জন্মের আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায়। তিনি 6 বছর যখন বয়স, তখন তার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ঠিক কিনা? পিছন দিক দিয়া বয়াইতেছে, অন্য আওয়াজ না। সবাই বস, মানুষে জাগা পায় না, তে হাজি মহসিন আরেকবারে জাগা দেয়। হ্যাঁ, দয়া দয়া মানুষের লেগে মায়া লাগতে আছে। চুপ করে বস, পিছনে আওয়াজ করেন না। তখন বয়াইতে আইছে, খানা শেষ, এবারে দুধ দিয়ে দুগলা কষা নুন দিয়ে খাইবে, হ্যাপলাইছে নুন দিতে পারে। বসেন, শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ, সবাই কোন আমিন। তো নবীজি আব্বার মুখ দেখছে, কথা কেন আব্বার মুখ দেখছে নবীজি? জন্মের আগেই নবীজির আব্বা ইন্তেকাল করেছে। 6 বছর বয়স মাত্র নবীর আম্মা ইন্তেকাল করেছে। নবী এই আব্বাও নাই আম্মাও নাই। একদিন নবীর এই মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ, অভাব, এমন অভাব বৃষ্টি হয় না, চুলায় আগুন নাই, ঘরে খাবার নাই, মারাত্মক কষ্টে আছে মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ভাই এখন আর বসাইয়া লাভ নাই, ক্ষতি করেন না মাহফিলের, আওয়াজ করেন না, যে যেমনে পারে শুনুক। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। জি, একটু 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 খেয়াল করে শুনেন ভাই, আপনি জোর করে বসাই দিয়ে মাহফিলের ক্ষতি করতেছেন। সবাই কোন আমিন। তো মক্কায় আর মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ, অভাব, ফসল মরে গেছে, খেজুর হয় নাই, উটগুলো মরে যাচ্ছে গরমে, বৃষ্টি হয় না, পানি নাই, চুলাগুলাতে আগুন জ্বলে না, বাচ্চাদের মায়ের বুকের দুধ শুকাই গেছে, বাচ্চারা পর্যন্ত মায়ের বুকে দুধ পায় না। পুরা মদিনায় হাহাকার পড়ে গেছে, দুর্ভিক্ষে মানুষ মারা যাচ্ছে। আল্লাহর নবী আবার ডেকে বললেন, সাহাবারা তোমাদের মাঝে যাদের সম্পদ আছে, কিছু টাকা পয়সা আছে, যাদের সামর্থ্য আছে, সবাই ওট ভেড়া দম্বা নিয়ে আসো, আমি জব করে মানুষের মাঝে বিলিয়ে দেই। একটা ওট জবে করা হলো, গোশতের ভাগ বসানো হলো, লম্বা লাইন পড়ে গেল মানুষের। সব মানুষেরা লাইন ধরে এসেছে নবীর কাছে সাহায্য নেওয়ার জন্যে। ও মুসলমান, মন দিয়ে শুনো, সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে।
আল্লাহ নবী একজন শাক বাগ দিয়ে দেয়, হঠাৎ করে লাইনের দিকে তিনি তাকালেন, তিনি অবাক বিস্ময়ে চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আস্তে করে বসা জায়গা থেকে উঠে সামনে গেলেন, গিয়া দেখে লাইনের ভিতরে একটা গোচা বুড়া মহিলা লাঠিতে ভর দিয়া দাঁড়িয়ে আছে বাঁকা হয়ে। আল্লাহ নবী অনেকক্ষণ তাকিয়ে রইলেন, চোখ দিয়া নবীর টপ টপ করে পানি পড়ে। নবী জড়াইয়া ধরলেন, কপালে চুমা খাইলেন, ধরে ধরে মজলিসের মাঝে এনে নবীর গায়ের চাদর মুবারক বিছাইয়া ওই মহিলাটাকে চাদরের উপরে বসতে দিলে। সাহাবারা একজন আর একজনের দিকে তাকায়, এই মহিলা কোন মহিলা? কে সেই মহিলা নবীর গায়ের চাদরে বসার ক্ষমতা রাখে? এই মহিলাটা কোন মহিলা? একজন আর একজনের দিকে তাকায়। নবীজি আবার চোখের পানি ছেড়ে দিয়ে সব সাহাবাদেরকে ডেকে বললেন, তোমরা নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাই দিলাম? সাহাবারা রে, জন্মের আগে আব্বা হারাই ফেলছি, জন্মের পরে 6 বছর বয়সে মা হারাই ফেলছি। যেই মহিলাটার জন্য গায়ের চাদর বিছাই দিলাম, এই মহিলাটা আর কেউ না, এই মহিলার বুকের দুধ টেনে টেনে আমি বড় হয়েছি। এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। ও মহেশপুরের মুসলমান, ও নীলকুঠির মুসলমান, ও বেগমাবাদের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, নবীর আব্বা নাই, নবীর আম্মা নাই। নবী দুধ মার জন্য আবার কি করলেন? তিনি বললেন, মা গোশত নেওয়ার জন্য কোনো ব্যাগ ট্যাগ আনছো নাকি? মহিলা একটা পোটলা বের করে দিলেন, সবাইকে দিলেন 1 ভাগ করে। নবীজি এবার আম্মাজান হালিমার জন্য দিলেন 2 ভাগ। এবার নবীজি ডাক দেয়া কয়, মা তুমি আবার বলো তোমার ঘরটা কোথায়? সাহাবাদেরকে বললেন, সাহাবারা তোমরা সবাই বসো, আমি আমার মাকে ঘর পর্যন্ত আগাইয়া দে। কত বড় আদর্শ তিনি! দুধ মায়ের জন্য তিনি কি করলেন, আর আমরা আপন মায়ের জন্য আমরা কি করতে আসি আজকে একটু হিসাব মিলানোর পালা। প্রচণ্ড গরম, জায়গা ছোট, বসার লোক হচ্ছে না, হট্টগোল বেশি আমার। তারপরও দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে। আবার ইনশাআল্লাহ 1.5 ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে। আবার যখন আসব প্রাণ ভরে কথা বলবো ইনশাআল্লাহ। তবে আমার একটা কথা আছে, কথাটা বলবো আমি। আমার মন আজকে সাক্ষী দিয়েছে, 33 বছর ধরে আমি মুশতাক ফৈজি ওয়াজ করি। আমি খেয়াল করে দেখেছি এই 33 বছরের আমার জীবনে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকেও মাহফিলে কদম দিলে মাহফিলের একটা ওজন বুঝি। আমার আজকে মন সাক্ষী দিয়েছে, এই যে আজকে মহেশপুরের মাহফিল, আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের এই মাহফিলকে কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে পরিবর্তিত বাংলাদেশে সবাই মিলে আমরা একটু তওবা করার দরকার আছে নাকি নাই? আমরা এতক্ষণ আমি কাউকে কিচ্ছু বলি নাই। যদি মনে করেন আপনি, আপনার বিবেক যদি মনে করে যে হ্যাঁ আমি ইচ্ছা করলে বসে যেতে পারি, তাইলে একটু 1 মিনিটের জন্য সবাই বসেন, আমরা এখন একটু তওবা করব। সবাই পড়েন, জায়গা পারেন, যে যেখানে আছেন আমার কলিজার টুকরা যুবকেরা, একটা লুকো দাঁড়াই থাকবা না। আমার মুরব্বী বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, 1 মিনিটের জন্য আমি বসতে বলছি। 1 মিনিটের জন্য বসো, প্রয়োজনে আবার দাঁড়াই যাইও। সবাই 1 মিনিটের জন্য আমি বসতে বলছি। আমি দোয়া করে দেব, প্রাণ উজাড় করে। দোয়াটা না করে আমরা কেউ যাওয়া ঠিক হবে না। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একটু বসে পড়ুন, একটু বসে পড়ুন। তওবা করবো আমরা, আল্লাহর কাছে মাফ চাইবো। একটা পরিবেশ করতে মন চায় না? সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন তওবা করব কার কাছে? কথা বলেন, কার কাছে? মাফ করে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহর দরবারে আমরা সরাসরি হাজিরা দিতেছি। এই হাজিরা দেওয়াটা খালি হাতে আমার কাছে মোটেও ভালো লাগে না। এই জায়গায় হাজী সাহেব অনেক কষ্ট করে একটা মাদ্রাসার সূচনা করেছে। ঘরটা উঠেছে খুঁটি দিয়া, টিনের বেড়া দিয়া, টিনের পালা দিয়া, এই সিমেন্টের পালা দিয়া, টিনের বেড়া দিয়া, টিনের চাল দিয়া এখানে কোনো মতে একটা মাদ্রাসা তৈরি করা হয়েছে। হেফজখানা ইনশাল্লাহ তৈরি করা হবে।
এখানকার ছেলেরা বাড়িতে গরম ভাত খাইয়া আইসা এখানে ইনশাআল্লাহ তারা হাফেজে কোরআন হবে। যেই হাফেজ সাহেব ইচ্ছে করলে 1 জন 10 জনকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? দয়া করে হাঁটাহাঁটি করেন না। এখন আমরা সবাই মিলে তওবা করব। তওবার আগে আমার একটা আবদার, আপনারা এখানে যারা আছেন, আমি আবদার করতেছি সবাই মিলে, একটা লোক আমরা খালি যাব না। 1000, 500, 100, 200, 10, 20, 50 পারলে দেবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নাই। দয়া করে কেউ উঠেন না, একটা লোক উঠেন না। আমার যুবকেরা আসতেছে, এই মাহফিলের কর্তৃপক্ষ, ভলান্টিয়ার যারা তারা আসবে, দয়া করে বিসমিল্লাহ বলে আপনার পকেটে আপনি হাত দেন। 1000 টাকা, 5000 টাকা, আপনি গরিব হবেন না। ছেলেরা ভিতরে ঢুকো, মাহফিল কমিটির যারা আছো তোমরা ভিতরে যাও। আর আমি একটা আবদার করি, এই প্যান্ডেলটার ভিতরে কেউ আছেন যে হুজুর সবাই মিলে 100, 200, 10, 20 দেবে, আমি ইনশাল্লাহ হুজুর আমার আব্বার নামে, আমার আম্মার নামে হুজুর আমি 5000 টাকা দিতে চাই, পারবেন একজন? পরে দিয়েন, আপনি সুবিধা মতো দিয়েন। মাশাল্লাহ। দাঁড়াও, কি নাম তোমার? হাবিবুর রহমান। এই গ্রামে বাড়ি? পাঁচানি। একানি কম, ছয়ানি তো একানি কম, এটা মনে রাখেন। পাঁচানি, হ্যাঁ পাঁচানি। আমার কলিজার টুকরা যুবক হাবিবুর রহমান, উনি দেবেন 5000 টাকা। বলেন মারহাবা। ছেলেরা গেছে ভিতরে, আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 5000 টাকা আমার হাবিবুর রহমান দিয়েছে। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক দরকার যে হুজুর আমি ইনশাআল্লাহ পরবর্তীতে 10,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? 10,000 টাকা দেওয়ার মতো? 10,000 টাকা একজন আছেন এখানে যে হুজুর ইনশাআল্লাহ আমি আমার আব্বার নামে, আম্মার নামে আমি 10,000 টাকা দিয়ে দেব, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ। এটা কেউ আছেন যে হুজুর 10,000 টাকা আমি ইনশাআল্লাহ দিয়ে দেব, পারবেন একজন? নাই। আপনারা যারা যুবকেরা আসতেছে কেউ খালি দিয়েন না। ছোটো বাচ্চা যারা, তোমরাও 2টা টাকা দিও, 10টা টাকা দিও। আর 10,000 টাকা চাইছিলাম, একটা লোক নাই। এত বড় প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে একটা লোক আমার দরকার। 10,000 টাকা আছেন? নাই। 5,000 টাকা আরেকটা লোককে আছেন দেখি, একটু দাঁড়ান। হাবিবের মতো আমার কলিজার টুকরা 5,000 টাকা দেবেন। আরেকজন পারবেন? প্রচণ্ড গরম, দয়া করে উঠবেন না, আমি 2-1 মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, এখন পারবো না, সাথে নাই, পরে দিয়ে দেবো ইনশাআল্লাহ? একজন ভাইও আমার নাই 5,000 টাকা দেওয়ার মতো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার 5,000 টাকা। নাই। 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আহা, এত বড় মাদ্রাসা হইতেছে আপনাদের গ্রামে, কত খুশির খবর। একটা লোক পারবেন না 5,000 টাকা দিতে? ওই যে মাশাআল্লাহ, কি নাম? আক্তার হোসেন ভাই, বাড়ি কোথায়? সাপমারা নিবাসী জনাব আক্তার ভাই, তিনি দিলেন 2 নম্বরে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়িয়ে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও কনা আমিন। এই যে ভাই, এই যে খাকি রঙের গেঞ্জি, কই যাইতেছেন আপনি? কার বাড়ে না দি বইয়ালান সিফা দিয়া আরে এই কই হাজি সাহেব, আপনার লোক কই? 5,000 টাকা দেউন না, একটা লোক নাই, এতটা মাহফিল দিয়া মানুষের দুনিয়াটা দাওয়াত দিয়া বই উঠেছেন। 3 নম্বরে কে আছেন? 5,000
এই এলাকার মানুষগুলো কই? হ্যাঁ, কি নাম? আরমান বিশিষ্ট পান ব্যবসায়ী ছাপমারা বাজার 5,000 টাকা। তো বিশিষ্ট ইয়া লাভ হইল কিটা? নর্মাল ফান্ড ব্যবসায়ী এটাই তো ভালো, 5,000 টাকা দিব। বিশিষ্ট ফান্ড ব্যবসায়ী আরমান হোসেন, উনি দেবেন 5। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এই মুক্তার ভাই বললাম খুশি না, আর মানে যে 5,000 টাকা দিতে আছে, মুক্তার ভাই কিন্তু মারাত্মক টেনশনে আছে যে আরে ফান্ডের দাম নি বাড়াইয়ার পরে নি টেহা দেয়। এবারে তো ফান্ড খায়, তো ফান্ডের দাম নি বাড়াইলা, এবারে বিরাট টেনশনে আছে বাড়ায়। আমি কইয়া দেব আগের দামে রাখবো, অসুবিধা নেই। মার হাবা কয় না? তাহলে আর মানে দিছে 5,000, আক্তার ভাইয়ে দিছে 5,000, হাবিবে দিছে 5,000, হয়ে গেল 3 ফাঁসা কত? মার হাবা বলো না কেন? 4 নম্বরে একটা ছেলে, 4 নম্বরে কে আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে। বাবা সব মাহফিল এক মাহফিল মনে করিল না, কোরআনের মাদ্রাসা হইতেছে গ্রামে, গরম ভাত খাইয়া খাইয়া ফলাফেন ইয়া বই ভর্তি হইলে মাদ্রাসাত, এটা বিরাট নসিবের ব্যাপার। আসেননি 4 নম্বরে একটা লোক 5,000 আছেন? এই গ্রামের ধন্য মায়ের ধন্য সন্তান, কি নাম? মোহাম্মদ হারুনুর রশিদ চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, ভৈরব বাজার, জনাব হারুনুর রশিদ সাহেব। উনি দেবেন 10 বস্তা সিমেন্ট 5,000-এর উপরে। বলো মারহাবা। মনে করো 5,000-এ 5,500 যাইবে, ওনার আরও বেশিও যাইতে পারে। হ্যাঁ, 5 5 25, 5,250, 5,250 মানে 5,250, 5,500, 5,250। মারহাবা বলে না সবাই? কোন আমিন? উনি আরো 250 বেশি দিছে। আমরা 5,000 চাইছিলাম, 60 জন হয়েছে। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, লোকটা বুঝে না কিচ্ছু, আমার লোকে দেন না বয়সী কিনতে পারে রে, গুস্ত দিয়া খায় না, কয় নিরামিষ দিয়ে দুগলা খাই। আল্লাহ 5,000 আমি লই না, এবারে 3,000 টাকা কয়। হ্যাঁ, কমপক্ষে তো লাগবো না, 5,000 করে 60 জন হয়েছে। মারহাবা কয় না? আর একটা লোক হন যে হুজুর ইনশাআল্লাহ। হ্যাঁ, এইটা না কইবে আপনি গুস্তের মাঝে যেটা ডাল দিলে দিছে। শফিক, এই কিফিক, শফিক কিফিক, শফিকে জয়নগর, কি নগর? 5,000। বলো মারহাবা। হয়ে গেল 25,000। আর আল্লাহ আবগাইলেছি অর্ধেক খাইয়া পড়ছি। আল্লাহ আল্লাহ 5 নম্বর হয়ে গেছে। আল্লাহ 6 নম্বরে আল্লাহ বড় আশা করে কইছি, আল্লাহ আর আইনা না আই মাওলা, তোমার কাছে আত্রা পাচ্ছি। এই হাতটা কোনো দিন আল্লাহ কোনো জায়গা থেকে খালি যায় না মাওলা। কত কষ্ট করে তারা মাহফিলের আয়োজন করছে, আর আমার কলজার টুকরা দিয়ে আমি যেমনি কইছি এমনি বইয়া রয়েছে। একজনও মাসা আমার নি মুখ লাগে ওটা না। সবাই বসো ইনশাল্লাহ। 6 নম্বরে একটা লোক আছেন 5,000 টাকা। আল্লাহ 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 আল্লাহ। একটা লোক, মাশাল্লাহ মাশাল্লাহ। নাম বলো? আব্দুর রহিম ইব্রাহিম। ইব্রাহিম আমার কলিজার টুকরা যুবক 6 নম্বরে দিছে 5,000 টাকা। বলো মারহাবা। পূর্ব হরিপুর নিবাসী ইব্রাহিম 5,000 হয়ে গেল। কত? কয়জন হয়েছে রে? আর মাত্র 60 জন। আল্লাহ কইয়ালাইছি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 60টা লোক আমার লাগবো। আল্লাহ লাগবো নি রে? আল্লাহ তুমি কবুল করো। এই 60 জন ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা। 10,000 কারাইরা মাশাআল্লাহ। কি নাম? আয় আল্লাহ তাআলা, আমার মুখতার ভাইয়ের ভাতিজা কসমেটিক্স ব্যবসা করে, ফেয়ার অ্যান্ড লাভলি বেছে। আরো ভালো জিনিস বেছে, আদিয়ান কসমেটিক্স মালিক। আদিয়ান কসমেটিক্স আর অন্যতম বেছে। আয় আল্লাহ, আমার ভাতিজা
এই উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কত রে? কি খেলা টাকা? সুবহানাল্লাহ কয় না রে? তাইলে হইয়া গেল আমরা 6 আর এখনো 2 নাম হয়ে গেছে গা। আদিয়ান দুই নাম কিনা লইছে 8। হ্যাঁ, শামীম ভাই মোবাইল দোকান নারায়ণপুর। উনি 5,000 মারহাবা কয় না? উনি দিছে 5,000। কয় নাম হয়েছে রে? 9। আর আছে কয়জন? একজন। আরে এটার দরকার নাই, ছাড়ছে। হ্যাঁ, আমরা সীমানা পড়েছি কি আছে? হ্যাঁ, করবেন। এই ফোনে টেহা আইতাছে রে, মারহাবা কয় না? লাইভে দেখা কি নাম? চেক রিপাবলিক থেকে মনির হোসেন, চেক রিপাবলিক মানে দেশের নাম। চেক মানে ব্যাংকের চেক মনে করো না তোমরা। চেগুস্লাভাকিয়া। উনি দিলেন আপনার 10,000। হয়ে গেছে আমাদের 55,000 টাকা। মারহাবা কয় না? সবাই বলো মারহাবা। মাশাআল্লাহ, সীমানা ভাড়ি গেছে গাড়ি। এটা বোধহয় 10-এর লক্ষণ, 10-এর নমুনায় কইতে আছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার ডাইনেশ ভাই মেয়ে হাজি সাহেব, তারপরে ইয়া মুরব্বী দাদা দাদা বেড়াইতের দাদা, মারহাবা কয় না? এখন আমাদের হয়ে গেছে 55,000 টাকা। 11 জন। আল্লাহ, 12 নাম্বারে একটা লোক 5,000। তুমি দিয়া লাও আল্লাহ, দিয়া লাও আল্লাহ, তুমি কবুল করো। চাইছি তোমার কাছে, মায়া লাগাও, মায়া লাগাও। হ্যাঁ, কিটা করবো? তো জোয়ান ফলাফাই না বালা 5,000 করে দেয়। এটা বুড়া টুরা দিয়ে এটা দাদা মাথা ডাইকা হুদ্দু দিয়ে এটা ফা হইতে কি তাহলে দাদা কি ফেরত দিয়া লাইতা কি 10 দিয়া লাইব? আমরা মামু কো, দাদার ফুতে কো, চাচা কো, কেমন তাইলে 10,000 দিবা বলে নমুনা অন্য আগে দিছে 5,000। আলহামদুলিল্লাহ বলো। আপনি কাঁদেন কি উঠতেন? ফলাফাইন টেহা দিব, আপনি কান্দাকাটি করেন কি উঠতেন? শোনো, আগে ছিল 55, অহম 10, হয়ে গেছে 65। অর্থাৎ আমাদের হয়ে গেছে 13 জন। আর মাত্র ভাই ভাই আপনার মতো মানুষের ক্ষতিটা করেন না। আপনি একটা সাব্যস্ত মানুষ, বসেন। হ্যাঁ, আপনার কথাই কইতে আসি, বসেন। এবারে দেখছেন তুই কারবারটা, এবারে মাদ্রাসার পক্ষের লোক হইয়া আমরা কয়জন হয়েছে? কথা না, কয়জন? আল্লাহ ইচ্ছা করলে এটারে 20 বানাইতে পারবো নি? আল্লাহর এই ক্ষমতা আসেনি? মারহাবা কেন তো দাদাই দিয়া লাইছে, 2 নাম হয়েছে 13 নাম। আমরা যারা খাওয়াইছে এই জাকির মিয়াই কয় আপনি যারে খাইছেন আমরা বিলে এবারে খাইয়া লাইছি বিলে, মানে এবারের কোনো খানার আয়োজন আছিল আর কি। কয় যারে খাইছেন এই জাকির ভাইয়ে দিয়া লাইছে 5,000। হয়ে গেছে 14 নাম। কয় নাম? আর আছে কয় নাম রে? শোনো, এই 6 নামের পরে টেহা লইয়া ঘুরবা, লইন্যা পাইতা নামি যামুগা। হ্যাঁ, মোহাম্মদ জাকির হোসেন 14 নম্বরে তার নাম দখল দিয়ালে মারহাবা কয় না? আর দিব কয়জন? কতক্ষণ আগে না কইলাম 6 জন। এটা ফোন রয়েছে, মারহাবা বলো। আর মাত্র 5 জনে দিতে পারবা। পরে টেহা লইয়া রাস্তায় রাস্তায় ঘুরবা, লইন্যা পাইতা না। সুড্ডা হইতে ডর আছে চতুর্দিকে। আর মাত্র 5টা লোক লাগে রে। কেডা? মাদ্রাসার দাতার সদস্য জনাব বাবুল ভাই, উনি দিছে 5,000। আর মাত্র 4 জন। কয়জন? ধন্য মায়ের ধন্য সন্তান। 4টা লোক আমার লাগে গো মাওলা। আমি বড় আশা করে হাতটা বাড়াইছি, তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। 4টা মানুষের কলিজায় মাদ্রাসার জন্য একটু মায়া লাগাই দাও। 1 নম্বরে কে সলাপ দিয়া দাঁড়াও হুজুর। এই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ ইউসুফ আলী,
4 নম্বরে দিয়ে 1 নম্বরে দিয়ে দিল ইউসুফ ভাই 5,000, আর মাত্র 3 জন দরকার। ধন্য মায়ের ধন্য সন্তান। হ্যাঁ, জনাব মাইনুদ্দিন ভাই এই মাদ্রাসার সভাপতি। এই টেহা উঠবো কেমনে? সভাপতি এতক্ষণ পরে টেহা দেয়, যে এই যে টেহা উঠছে আল্লাহ দেখে দিচ্ছে, টেহা উঠবো না কথা না এতক্ষণ লাগে। এবার একটা জরিমানা করে দেওয়ার দরকার 10,000 টেহা পেরে, ঠিক রে? এবার এতক্ষণ দিল না কেড়ে, এমনি খুশি হইয়া 5,000, দেরি করলো কেড়ে 5,000, মোট 10,000। আর যেন ভবিষ্যতে যতদিন বাচ্চাতে এই দেরি যেন না করে। আর হ্যাঁ, দৃষ্টান্তমূলক একটা জরিমানা করে দেওয়ার দরকার। রাজি নি আপনি? হ্যাঁ, জরিমানা শহর আছি, কোনো আপিল নাই। আবার গেলে গানি সানি বিচার চান্সাইয়েন। মার্শাল্লাহ 10,000 দিয়া লাইছে। 3 জনের ভিতরে 2 জন হইয়া গেছে গা, আর মাত্র 1 জন। ইউসুফ বাড়ি কোন? ইউসুফ তুমি আলগা আরেকজন। আর ইউসুফ বাড়ি কই? সাপমারা। আরে দাঁড়ান, এটা তো আপনি কি জালাল মিয়া কি দিবা? আরে না না, বড় 20,000, এটা বড় 1 গাড়ি। কি আর 1 গাড়ি? এটার দাম 25,000 টাকা। 2,000 1 গাড়ি। তুমি 1 গাড়ি ইট দিয়ে দিবা। 25-30 বুঝি নাই তা আমার হাবা করা বেড়াইট তাড়াতাড়ি দিয়া লইও। 2,000 ইট লইয়া খেলি থাকতে পারতাম না, পরে কষ্ট হইব। আমরা আর কি না জালাল মিয়া 1 গাড়ি, অর্থাৎ 25,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 1,000 ইট দিয়া লাইছে, আগে আরো 1 লাখ টাকা দিয়া লাইছে। আল্লাহ কবুল করো।